ছেলে আল্লাহ নবীর জুতা ধুলার দিকটা বুকের সঙ্গে জড়িয়ে থাকে মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেলে আল্লাহ নবী যখন মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী যখন বার হন ছেলেটা জুতোটা বুকটাকে নিয়ে বুক থেকে নিয়ে আল্লাহ নবীর নূরের কদমে পরিয়ে দেয়। জোরে বলে না, একটু জোরে বলো, একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও সোনা মারিকেরা, ও যুবকেরা, ও আবার মুরব্বিয়ানেরা সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা যে এখনো কলমা পড়লো না। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, ও কথা বলো না বাবা, আল্লাহ পাক ওর ভিতরে ঈমানি নূর আল্লাহ দান করে দেবে। ও আমাদের মায়ে সাহেব, আমার রুহুল কুদ্দুস ভাইয়ের খানে আল্লাহ যাকে বাঁচায় সে তো এইভাবে বাঁচে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমি অনেক ছোট দেখতাম মোটরসাইকেল করে নিয়ে নিয়ে ঘোরে। ও ভাইয়েরা সোনামানিকেরা, যে কথা বলছিলাম রুহুল কুদ্দুস মায়ের খাদেম বলে এতগুলো মানুষ আপনারা আছেন, আমি কাউকে ডাকলাম না। কম করে না হলো 20 বছর, ক বছর পরে 18-20 ভাই কথা হয়। একবার জলসায় এসেছিলাম এই আশপাশে, কোথায় ওর ছেলে আমার দাওয়াত করেছে, চরকদানা বটতলায় বনমালী তো ভাই সাহেবের খাতির ছিল আমি তিনি বলেই আলেমের খাদেম আমি দেখে নিলাম। আমার রাসূল বললেন এই তো রুহুল কুদ্দুস সাহেবের খাদেম, আর ইহুদি তো ইহুদির বেটা তো আমার রাসূলুল্লাহর খাদেম। সুবহানাল্লাহ বলে। আরে ইহুদির বেটা তো মুস্তাফার হয়ে গেছে। এই জানিনা সোনামানিকেরা, ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার মাহফিলে জজবা একটা আলাদা থাকে ইনশাআল্লাহ। মাহফিলে বসে যদি না পারেন চোখের এক ফোঁটা পানি শ্রীনগরের মাটিতে ফেলে নিয়ে যান। এই মাটিটা ময়দানে বাসরে আল্লাহ পাকের দরবারে সাক্ষী হয়ে যাবে। পানি আসে চোখে, এই চোখে পানি আসে, কাঁদ দেখি। হ্যাঁ, সেই কান্নার জিনিসটা তৈরি করতে হয়। হ্যাঁ, সেই রকম তৈরি তো আগে করতে হয়। ভাই সময় তো শেষ হয়ে গেল, জলসা তো কিছু হলো না। সোনামানিকেরা আমার, আল্লাহ নবী একদিনের খাদেম নয়, এক সপ্তাহের খাদেম নয়, 2 মাসের খাদেম নয়, 2 বছরের খাদেম নয়। আল্লাহ নবী ইহুদি ছেলেটা 3 বছরের খাদেম ছিলেন। 3 বছর। ও সুবহানাল্লাহ, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মদিনার মসজিদে আযান হয়ে গিয়ে আল্লাহ নবী ওযু করবেন। এক তারিখে হযরতে বেলাল তাড়াতাড়ি গিয়ে পানি ঢেলছে। আল্লাহ হযরতে বেলালের মুখের দিকে তাকালেন। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কেন বাবা আজকে তুমি পানি ঢালো? বেলাল চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ছেলেটাকে আপনার ওযু পানি তুলে দিত, যে ছেলেটা আপনার নালের শরীফ জুতা মুবারক বুকের সঙ্গে ধরে রাখতো, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা বড় অসুস্থ হয়ে গিয়েছে, ছেলেটা বড় বেমার হয়ে গিয়েছে। আমার সোনাবাড়ি আমার গাড়িতে গিয়ে দেখে আসেন। আমি বহু জায়গায় বলেছি, আজকেও বলছি, আমার গাড়ির সম্মুখে কোন তাবিজ ঝোলানো নয়। আমার গাড়ির সম্মুখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ জুতা মুবারক আমি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা মোল যখন খারাপ হয়, চুমা খাই, মাথায় রাখি আল্লাহ আপনার হাবিবের নালাইনের ওসিলায় দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ নবীর নালাইন শরীফের ওসিলায় দোয়া কবুল করেন। এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুল নুবুওয়াতে লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী বললে বেলাল, ও বেলাল, ছেলেটা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর মনে হয় মদিনা মসজিদে নববীতে আসতে পারবে না। আল্লাহ নবী সাহাবীদের বললে, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, মদিনা মসজিদে নববী শরীফে আজকে 10 মিনিট পরে নামাজ হবে। আমার সাহাবীরা, বাবা বেলাল, ও বাবা বেলাল, কোথায় গেলে বাবা? আমার সঙ্গে এসো। আমি রাসূলুল্লাহ, ইহুদির বাচ্চা, আমার নালাইন শরীফ মুখে করা ছেলেটাকে আমি রাসূলুল্লাহ দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার, দিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের মতো সাহাবীরা সঙ্গে রয়েছে। হযরত বেলাল আল্লাহ নবীর সঙ্গে, নবী আমার ইহুদির বাড়ি গিয়ে ঠোকা মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশের বাড়ির ইহুদিরা সব ছুটে এলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। কেন? আল্লাহ নবীর আওয়াজ শুনে ছেলেটা বাপ ছুটে এসে দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যখন ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, আল্লাহর নবীর
মুবারক নজর পড়ে গেল, ছেলেটা শুয়ে রয়েছে বাবা। ছেলেটা শুয়ে আছে, আল্লাহর নবী বাড়িতে ঢুকে মাইকম্যান এই মাইকম্যান কোথায় গেল? মেন জায়গায় ওয়াজ যেখানে জমবে আর সেই জায়গায় যদি ডিস্টার্ব হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। ওহো কাতমা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে আপনাদের? 11:30টা বাজে, 12টার মধ্যে খুব খুশি নাকি? এরকম খুশি মানে ছেড়ে দিতে পারলি গেট বিড়ি টিড়ি খাবি নাকি? আল্লাহু আকবার। আরে ভালো জায়গায় বসলে সহ্য হয় না কার? শয়তানে। হ্যাঁ শুধু বলবো উঠে যা, এইসব বলি সব কিচ্ছা কাহিনী শুনে লাভ। আর অনেকে বলে কথায় কথায় হাদিস কোরআন বলে না, আমি যে ঘটনাটা বলছি হাদিস না, এই এই আল্লাহর কোরআন শরীফে ঘটনা আছে না নেই? সূরাতুল কাসাস আছে না? ঘটনারই একটা সূরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকেও বলে ঘটনা শুনবো না, ইতিহাস শুনবো না, এসব চলবে না, এর গুনাহ হবে না? হবে। খবরদার, বড় জ্ঞান দেখাতে যাবে, ঈমান সব ধ্বংস হয়ে যাবে। কি কথায় কি বার হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। ইহুদি ছেলেটা সর রয়েছে বাবা। নবী আমার ছেলেটার মুখে পানে তাকিয়ে আল্লাহ নবীর নূরে চোখে পানি এসে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটা মাথার দ্বারে বসলে, এত শরীর খারাপ, কথা বলার মতো ক্ষমতা নাই। মাথাটা আস্তে আস্তে নাড়ে, চোখের দুই ধার দিয়ে ওজনে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী গিয়ে বসলেন, আসহাবে কেরামেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ছেলেটার মুখের পানে তাকিয়ে কাঁদে আর বলে, বাবা রে, এই 3টে বছর ধরে আমি রাসূলুল্লাহ জুতা মোবারক পরিনি রে। আমার রাসূল বানিয়ে তুললে বাবা, আবার হাত মুছিয়ে দিলি রে বাবা। দুনিয়া থেকে চলে যাবি, জাহান্নামী হয়ে যাবি,
ঈমান যদি না আনিস জাহান্নামী হয়ে যাবি বাবা। আমি রাসূলুল্লাহ কি করে সহ্য করব? আল্লাহ নবী ছেলেটা মাথা নাড়ে বসে কপালে একটু হাত দিলেন। ও কোন অসুস্থ মানুষকে দেখতে গেলে মাথার ধারে বসে কপালে গায়ে একটু হাত দেবেন, একটু ভালো ভালো কথা বলবেন। আল্লাহ নবীর সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছেলেটা কপালে হাত দিয়ে নবী আমার হাতটা টেনে দিলেন। হযরত বিলাল পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত দিয়ে হাত তুলে দিলেন কেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিলাল, আমি রাসূলুল্লাহ এর গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম এর শরীরের কাছে মালাকাল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম এসে গিয়েছে। এখন ছেলেটা জানটাকে কবজা করে নিয়ে মালাকাল মউত চলে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ আল্লাহ আমার জুতো বহন করা ছেলেটাকে আল্লাহ একবার কলেমা পড়ার তৌফিক দেন। আল্লাহ নবী ছেলেটাকে কলেমা পড়ালেন। সাহাবী হযরত বিলালকে ডেকে বললেন, ও বিলাল, আল্লাহ নবীর নূরের বদনের চাদর মুবারকটা ছিল, ওই চাদর মুবারক আল্লাহর নবী নিজে হাতে ছেলেটার গায়ে দিয়ে দিয়েছে। জোরে বলুন, আয় তো জোরে বলে না। ও আল্লাহ নবীর শরীরের চাদর মুবারকে এত দাম, এত মূল্য, আমার মনে হয় আল্লাহ নবীর গায়ের চাদর মুবারক দুনিয়ার এক দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, তাম দুনিয়াটাকে দাড়ি পাল্লার ওপর পাশে যদি চাপিয়ে দেন, আল্লাহ নবীর গায়ের চাদরের পাল্লা ভারী হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে, আল্লাহ নবী কলমা পড়িয়ে নিয়ে নিজের গায়ের চাদর মুবারক ছেলেটার গায়ের উপরে দিয়ে দিয়ে আল্লাহ নবী বার হয়ে চলে আসছেন। দরওয়াজার বাইরে একটা পা, আল্লাহ নবী দরওয়াজার ভিতরে আর একটা পা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুরে তাকালেন, ও বাবা ছেলে আমার সাবিনা, তোমরা যদি আল্লাহ জান্নাতি করে দেখতে চাও, এই ইহুদির বাচ্চা ছিল, এখন আমি রাসূলুল্লাহ আমার নালাইন শরীফ বাবা খাদেমটাকে দেখে নাও। আল্লাহর আলেম বান্দাদের জুতো, পীর মাশায়েখদের জুতো আমরা অনেকে আছি হাতে করে বই না আছে না, হুজুর এসে জুতোটা খুব পাগলের কাজ, পাগলটার কাজ। এই একটা হাক্কানি আলেমের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, তাম দুনিয়া বিক্রি করে দিলেও একটা আলেমের দাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব আলেম ছিলেন না,
এই পাগল ছিলেন, পাগল। হ্যাঁ, এখনকার ছেলেরা পীর ফকির দেখলে হাসে, ঠাট্টা করে। এই বসিরহাটি আল্লামা পাগল ছিলেন না, মুজাদ্দিদে জামান, জুতো মোবারক মাথায় করে নিয়ে ঘুরতেন। জোরে বলুন, আরে জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে বসিরহাটি আল্লামার ইজ্জত, পীরের দোয়া কি আল্লাহু আকবার। এই জন্য খেদমত করবেন পীর সাহেবদের, আলেমদের, হাক্কানি আলেমদের, মুর্শিদের ইমাম, হাফেজে কোরআন, যারা সহি পথে আছে, কি যারা সহি পথে আছে, সব আলেমকে এক গাড়ি পাল্লায় ওজন করবেন, এক জায়গায় মাপবেন। আমার খুব ভালো মনে আছে, নদিয়া জেলা, জায়গাটার নাম হচ্ছে মদনপুর। রুহুল কুদ্দুস সাহেব ইন্তেকালের 2-3 দিন আগে। তো আমার তখন বয়স অনেক অল্প, তো আজ থেকে 20 বছর, মানে তখন অনেক অল্প বয়স। তো ওলো খাটের উপরে শুয়ে আছে, বালিশে মাথা দিয়ে, আর ভাবির সঙ্গে ফোনে কথা বলে, আর আমি নিচে বসে আছি, দুটো না। তো আমি নিচে শুয়ে, আমার হচ্ছে হিজবুল্লাহ বেকরি আমি আমি এই সঙ্গে মনে হয় গিয়ে হুজুরের বাজারটা জিয়ারত করে এসেছিলাম। উনি একটা কিরাত পড়তেন খুব ভালো, না কুদ্দুস সাহেব, আপনার কোরআন পড়তেন খুব ভালো। তো আমি তখন ছোট মানুষ, তো ওনারা আমাদের মুরব্বী, তো আমার জলসার রুহুল কুদ্দুস সাহেব, তো আমি ওনার ওই জুতোটা নিয়ে হাত দিয়ে ধরে ঠিক করে রাখছি। ঘুরে দেখে বলছি কি হলো, না হুজুর এই জুতোটা না উঠতে গিয়ে ধাপ আছে না, একটা নিচে হয়ে গেছে, তো জুতোটা তুলে আমি হাত দিয়ে, তো জলসা সব লোক দেখছে। এখন আমি ঠিক করতে, তোমরা কি বলবো, শালা পাগলটা বলবো, এর মাথা তার মানে কাটা। তো ঘুরে দাঁড়িয়ে বলছে কি হলো, আমি হুজুর দোয়া করেন, আপনি আলেম মানুষ, আপনার জুতো ঠিক করে দেন, আমার জন্য দোয়া করেন। আজকে তো তাদের দোয়ার বদৌলতেই আজকে এই জায়গা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আলেম উলামা বালগাম হাফেজ কোরআন নবীদের কাছে যাবেন, ওদের ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত হবে আল্লাহ পাক ময়দানে মাশরে তার সঙ্গে হাসর করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুজাদ্দিদুজ জামান দানবীরকে ভালোবাসি, বাসিনা পাঁচ হুজুরকে ভালোবাসি, আমরা ফুরফুরা পীরদের জন্য ভালোবাসি, কেননা আবু বকরের বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, আল্লাহ কিচ্ছু পারিনি, সিদ্দিক বংশকে ইজ্জত করেছি, আর তোমার ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ আর হালাল হারামটা বেঁচে খেয়েছি। আল্লাহ বেশি তাহাজ্জুদ, বেশি নফল ইবাদত নেই, আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দিতে পারেন না, পারেন বেশক পারেন। এইজন্য আমার ভাইরা, বিশ্ব নবী দিবস মাহফিল এটা প্রত্যেক বছরে আপনারা কায়েম রাখবেন, ছোট করে হলেও। কোনো কারো কথা মাথায় নেবেন না, বেদাত দাদা উল্টো পাল্টা করে আপনাদের মাথা খারাপ করে দেবে। আমার সোনামানিক একবার মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা আমার সোনাবাড়ি কপাল বহুত খারাপ জানেন। গতকালকে একটা জলসা ছিল, মাদ্রাসার জলসা, 2 ঘন্টা বলে 3 ঘন্টার বেশি আমার অস্কর পাগল বানাতো। হুজুর একটু টাকা তুলতাম, তা
টাকা যদি ভালো উঠে গেল, আর আমার মনটা চাইলো নবীর মাদ্রাসা। হ্যাঁ, আল্লাহু আকবার। এখন আমার ভাইরা, এই ইসালের সওয়াবের জন্য আমার সালাউল্লাহ ভাই আপনাদের কাছে হাত পেতেছে তো? হ্যাঁ, 10 জন হয়ে মাত্র 10,000 টাকা। ও তো আমার টাকাটা হয়, আমার ভিজিটটাও বলে আমার সোনামানি। একটু ঠাট্টা করলাম, কেউ রাগ করলেন না? আপনারা ভাই তো বলেন, ভাই নাই তোর ভাই বলে কি হবে? আপনারা যদি আমার ভাই না বলেন, আমি আপনাদের ভাই বলে দেখি। আপনাদের মতো নেককারদের সঙ্গে আল্লাহ যদি আমার হাসর করিয়ে দেয়, আমি তো গুনাহগার। আমার সোনামানি আগামী বছরই ইসালের সওয়াব হবে। এই যে বিশ্ব নবী দিবস মাহফিল হবে, আমার ভাইরা কারা বিশ্ব নবী দিবস দিতে একমত? হাত তোলেন। টাকা দিতে হবে না? হাত তোলো, চশমাওয়ালা হাত তোলো, টাকা দিতে হবে না। আল্লাহ কবুল করে। নামা নামা আমার সোনামানি 1000 টাকা করে 10টা ভাই দিয়েছে, আর 10টা ভাই আমার হাতে হাত দিয়ে 1000 টাকা করে দেওয়া যাবে। এক্ষুনি দিতে হবে না, আগের বছর জলসার আগে দেবেন। আমি আবার 1 থেকে শুরু করব। বলেন, আখিরি দোয়া এক্ষুনি হবে, 12টার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বলেন, আমার হাতে হাত দিয়ে 1000 টাকা সর্বপ্রথম কে দেবে? আমার নবী পাকের নামে বিশ্বাস রাখেন, এ দান বিফলে যাবে না। আল্লাহ চাইতে এ দান। আরে ইহুদির বেটা তো মুস্তফার হয়ে গেছে। আমার মাহফিলে জজবা একটা আলাদা থাকে ইনশাআল্লাহ। মাহফিলে বসে যদি না পারেন চোখের এক ফোঁটা পানি শ্রীনগরের মাটিতে ফেলে নিয়ে যান। এই মাটিটা ময়দানে বাসরে আল্লাহ পাকের দরবারে সাক্ষী হয়ে যাবে। পানি আছে চোখে? এই চোখে পানি আছে? কাঁদ দেখি। হ্যাঁ, সেই কান্নার জিনিসটা তৈরি করতে হয়। হ্যাঁ, সেই রকম তৈরি তো আগে করতে হয়। ভাই সময় তো শেষ হয়ে গেল, জলসা তো কিছু হলো না। আল্লাহ নবী একদিনের খাদেম নয়, এক সপ্তাহের খাদেম নয়, 2 মাসের খাদেম নয়, 2 বছরের খাদেম নয়। আল্লাহ নবী ইহুদি ছেলেটা 3 বছরের খাদেম ছিলেন। হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মদিনার মসজিদে আযান হয়ে গেল। আল্লাহ নবী ওযু করবেন। 1 তারিখে হযরতে বেলাল তাড়াতাড়ি গিয়ে পানি ঢেলছে। কেন বাবা আজকে তুমি পানি ঢালো? বেলাল চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ছেলেটাকে আপনার ওযু পানি তুলে দিত, যে ছেলেটা আপনার নালের শরীর জুতা মুবারককে বুকের সঙ্গে ধরে রাখতো, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা বড় অসুস্থ হয়ে গিয়েছে, ছেলেটা বড় বেমার হয়ে গিয়েছে। আমার সোনামানি
আমার গাড়িতে গিয়ে দেখে আসেন। আমি বহু জায়গায় বলেছি, আজকেও বলছি, আমার গাড়ির সম্মুখে কোন তাবিজ ঝুলানো নয়। আমার গাড়ির সম্মুখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ জুতা মুবারক আমি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা মোর যখন খারাপ হয় চুমা খাই মাথায় রাখি, আল্লাহ আপনার হাবিবের নালাইনের ওসিলায় দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ নবীর নালাইন শরীফের ওসিলায় দোয়া কবুল করেন। এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুল নুবুওয়াতে লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী বললে বাপিলাল, ও বাপিলাল ছেলেটা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর মনে হয় মদিনা মসজিদে নববীতে আসতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরে বললে, বাবা সাহাবীরা, ও সাহাবীরা, বাবারা বাবারা মদিনা মসজিদে নববী শরীফে আজকে 10 মিনিট পরে নামাজ হবে। আমার সাহাবীরা, বাবা বিলাল, ও বাবা বিলাল কোথায় গেলে বাবা, আমার সঙ্গে এসো। আমি রাসূলুল্লাহ ইহুদির বাচ্চা, আমার নালাইন শরীফ মুখে করা ছেলেটাকে আমি রাসূলুল্লাহ দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়া মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের মতো সাহাবীরা সঙ্গে রয়েছে। হযরত বিলাল আল্লাহ নবীর সঙ্গে নবী আমার ইহুদির বাড়ি গিয়ে ধোঁকা মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশের বাড়ির ইহুদিরা সব ছুটে এলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। কেন? আল্লাহ নবীর আওয়াজ শুনে ছেলেটা বাপ ছুটে এসে দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী সাহাবীরে দিয়ে যখন ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, আল্লাহর নবীর মুবারক নজর পড়ে গেল। ছেলেটা শুয়ে রয়েছে। বাবা ছেলেটা শুয়ে আছে। আল্লাহর নবী বাড়িতে ঢুকে এই মাইক ম্যান কোথায় গেল? মেন জায়গায় ওয়াজ যেখানে জমবে সেই জায়গায় যদি ডিস্টার্ব হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। ওহ কাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে আপনাদের? 11:30টা বাজে, 12টার মধ্যে খুশি মানে ছেড়ে দিতে পারি গেট বিড়ি টিড়ি খাবি নাকি? আরে ভালো জায়গায় বসলে সহ্য হয় না কার? শয়তানে, হ্যাঁ শুধু বল উঠে যা। এইসব বলি শব্দের সামনে কিচ্ছা কাহিনী শুনে লাভ। আর অনেকে বলে কথায় কথায় হাদিস কোরআন বলে না, আমি যে ঘটনাটা বলছি হাদিস না, এই এই আল্লাহর কোরআন শরীফে ঘটনা আছে না নেই? সূরাতুল কাসাস আছে না? ঘটনারই একটা সূরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকেও বলে ঘটনা শুনবো না, ইতিহাস শুনবো না, এসব চলবে না, এর গুনাহ হবে না? হবে। খবরদার, বড় জ্ঞান দেখাতে যাও, ঈমান সব ধ্বংস হয়ে যাবে। কি কথায় কি বার হবে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। ইহুদি ছেলেটা রয়েছে, বাবা নবী আমার ছেলেটার মুখে পানি দেখি আল্লাহ নবীর দূরে চোখে পানি এসে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটা মাথার ধারে বসলে, এত শরীর খারাপ, কথা বলার মতো ক্ষমতা নাই। মাথাটা আস্তে আস্তে নাড়ে, চোখের দুই নাক দিয়ে অজরে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বসলেন, আসহাবে কেরামরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ছেলেটার মুখের পানে তাকিয়ে কাঁদে আর বলে, বাবা রে, এই 3 বছর ধরে আমি রাসূলুল্লাহ জুতা মোবারক পরি রে, আমার রাসূল বানিয়ে তুললে বাবা, আবার হাত মুছিয়ে দিলি রে বাবা, দুনিয়া থেকে চলে যাবি, জাহান্নামী হয়ে যাবি। ঈমান যদি না নিস জাহান্নামী হয়ে যাবি বাবা। আমি রাসূলুল্লাহ কি করে সহ্য করব? আল্লাহ ছেলেটা মাথা নাড়ে বসে কপালে একটু হাত দিলেন। কোন সুস্থ মানুষকে দেখতে গেলে মাথার ধারে বসে কপালে গায়ে একটু হাত দেবেন, একটু ভালো ভালো কথা বলবেন, আল্লাহ নবীর সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ছেলেটা কপালে হাত দিয়ে নবী আমার হাতটা টেনে দিলেন। হযরত বিলাল পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত দিয়ে হাত তুলে দিলেন কেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিলাল, আমি রাসূলুল্লাহ এর গায়ে হাত
দিয়ে বুঝতে পারলাম এর শরীরের কাছে মালাকাল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম এসে গিয়েছে। এখন ছেলেটা চারটাকে কবজ করে দিয়ে মালাকাল মউত চলে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ আমার জুতো বহন করা ছেলেটাকে আল্লাহ কলেমা পড়ার তৌফিক দেন। আল্লাহ নবী ছেলেটাকে কলেমা পড়ালেন। সাহাবী হযরত বিলালকে ডেকে বললেন, ও বিলাল, আল্লাহ নবী নূরের বদনের চাদর মুবারকটা ছিল, ওই চাদর মুবারক আল্লাহর নবী নিজে হাতে ছেলেটার গায়ে দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলে না। আল্লাহ নবীর শরীরের চাদর মুবারকের এত দাম, এত মূল্য, আমার মনে হয় আল্লাহ নবীর গায়ের চাদর মুবারক দুনিয়ার এক দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, তাম দুনিয়াটাকে দাড়ি পাল্লার ওপর পাশে যদি চাপিয়ে দেন, আল্লাহ নবীর গায়ের পাল্লা ভারী হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে, আল্লাহ নবী কলমা পড়িয়ে দিয়ে নিজের গায়ের চাদর মুবারক ছেলেটার গায়ের উপরে দিয়ে দিয়ে আল্লাহ নবী বার হয়ে চলে আসছে। দরওয়াজার বাইরে একটা পা, আল্লাহ নবী দরওয়াজার ভিতরে আরেকটা পা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুরে তাকালে, ও বাবা ছেলে আমার সাবিনা, তোমরা যদি আল্লাহ জান্নাতি ওকে দেখতে চাও, এই ইহুদির বাচ্চা ছিল, এখন আমি রাসূলুল্লাহ আমার নালায়ের শরীফ বাবা খাদেমটাকে দেখে নাও। আল্লাহর আলেম বান্দাদের জুতো, পীর মাশায়েখদের জুতো আমরা অনেকে আছি হাতে করে বই না হুজুর এসে জুতোটা খুব একটা হাক্কানি আলেমের আল্লাহর দরবারে এত বেশি, তাম দুনিয়া বিক্রি করে দিলেও একটা আলেমের দাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব আলেম ছিলেন না, এই পাগল ছিলেন, পাগল। হ্যাঁ, এখনকার ছেলেরা পীর ফকির দেখলে হাসে, ঠাট্টা করে। এই বসিরাটি আল্লামা পাগল ছিলেন না, মুজাদ্দিদে জামান জুতো মুবারক মাথায় করে নিয়ে ঘুরতেন। জোরে বলুন, আরে জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে বসিরাটি আল্লামা ইজ্জত, পীরের দোয়া কি আল্লাহু আকবার। এই জন্য খিদমত করবেন পীর সাহেবদের, আলেম, হাক্কানি আলেম, মুর্শিদের ইমাম, হাফেজে কোরআন, যারা সহি পথে আছে, যারা সহি পথে আছে, সব আলেমকে এক গাড়ি পাল্লায় করবেন, এক জায়গায় মাপবেন। আমার খুব ভালো মনে আছে, নদিয়া জেলা, জায়গাটার নাম হচ্ছে মদনপুর। রুল কুদ্দুস সাহেব ইন্তেকালের 2-3 দিন আগে, তো আমার তখন বয়স অনেক অল্প, আজ থেকে 20 বছর মানে
তখন অনেক অল্প বয়স। তো ওলো খাটের ওপরে শুয়ে আছে বালিশে মাথা দিয়ে, আর ভাবির সঙ্গে ফোনে কথা বলে, আর আমি নিচে বসে আছি, দুটো না। তো আমি নিচে শুয়ে, আমার হচ্ছে হেজবুল্লাহ বেকরি আমি আমি এই সঙ্গে মনে হয় গিয়ে হুজুর বাজারটা জিয়ারত করে এসেছিলাম। উনি একটা কিরাত পড়তেন খুব ভালো না কুদ্দুস সাহেব, আপনার কোরআন পড়তেন খুব ভালো। তো আমি তখন ছোট মানুষ, তো ওনারা আমাদের মুরব্বি, তো আমার জলসার রুল কুদ্দুস সাহেব, তো আমি ওনার ওই জুতোটা নিয়ে হাত দিয়ে ধরে ঠিক করে রাখছি। ওলো ঘুরে দেখে বলছি কি হলো? না হুজুর এই জুতোটা না উঠে গিয়ে ধাপ আছে না, একটা নিচে হয়ে গেছে, তো জুতোটা তুলে আমি হাত দিয়ে, তো জলসা সব লোক দেখছে। এখন আমি তোমরা কি বলো? শালা পাগলটা বলবো না, এর মাথা পুরো তার মানে কাটা। তো ঘুরে দাঁড়িয়ে বলছে কি হলো? আমি হুজুর দোয়া করে, আপনি আলেম মানুষ, আপনি জুতো ঠিক করে দেন, আমার জন্য দোয়া করে। আজকে তো তাদের দোয়ার বদৌলতেই আজকে এই জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর আলেম উলামা হাফেজ কোরআন নবীদের কাছে যাবেন, ওদের ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে মুহাব্বত হবে আল্লাহ পাক ময়দানে মাশরে তার সঙ্গে হাসর করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুজাদ্দিদুল জামান দানবীরকে ভালোবাসি, বাসিনা পাঁচ হুজুরকে ভালোবাসি, আমরা ফুরফুরা পিতরের জন্য ভালোবাসি, কেননা আবু বকরের বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ কিছু পারিনি, সিদ্দিক বংশকে ইজ্জত করেছি, আর তোমার ফরজ হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আর হালাল হারামটা বেঁচে খেয়েছি। আল্লাহ বেশি তাহাজ্জুদ, বেশি নফল ইবাদত নেই, আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দিতে পারেন না পারেন? বেশক পারেন। এজন্য আমার ভাইরা, বিশ্ব নবী দিবস মাহফিল এটা প্রত্যেক বছরে আপনারা কায়েম রাখবেন। ছোট করে হলেও কোনো কারো কথা মাথায় নেবেন না, বেদাত দাদা উল্টো পাল্টা করে আপনাদের মাথা খারাপ করে দেবে। আমার সোনামানি একবার মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা। আমার সোনামানি কপাল বহুত খারাপ জানেন। গতকালকে একটা জলসা ছিল, মাদ্রাসার জলসা, 2 ঘন্টা বলে 3 ঘন্টার বেশি আমার অস্কর পাগল হুজুর একটু টাকা তুলতে হবে, টাকা ভালো উঠে গেল। আর আমার মনটা চাইলো নবীর মাদ্রাসা। হ্যাঁ আল্লাহু আকবার। এখন আমার ভাইরা এই ইসালের সওয়াবের জন্য আমার সালাউল্লাহ ভাই আপনাদের কাছে হাত পেতেছে। 10 জন হয়ে মাত্র 10,000 টাকা। ও তো আমার টাকাটা আমার ভিজিটটাও করে গেছে। আমার সোনামানি একটু ঠাট্টা করলাম, কেউ রাগ করলেন না? আপনারা ভাই তো বলেন, এ ভাই নাই বা তোর ভাই বলে কি হবে? আপনারা যদি আমার ভাই না বলেন, আমি আপনাদের ভাই বলে দেখি। আপনাদের মতো নেককারদের সঙ্গে আল্লাহ যদি আমার হাসর করিয়ে দেয়, আমি তো গুনাহগার। আমার সোনামানি আগামী বছরে ইসালে সওয়াব হবে। এই যে বিশ্ব নবী দিবস মাহফিল হবে, আমার ভাইরা কারা বিশ্ব নবী দিবস দিতে একমত? হাত তোলেন। টাকা দিতে হবে না, হাত তোলো। চশমাওয়ালা হাত তোলো, টাকা দিতে হবে না। আল্লাহ কবুল করে। নামা আমার সোনাবাড়ি 1000 টাকা করে 10টা ভাই দিয়েছে।
আর 10টা ভাই আমার হাতে হাত দিয়ে 1000 টাকা করে দেওয়া যাবে? এক্ষুনি দিতে হবে না, আগের বছর জলসার আগে দেবেন। আমি আবার 1 থেকে শুরু করব। বলেন, আখেরি দোয়া এক্ষুনি হবে, 12টার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বলেন, আমার হাতে হাত দিয়ে 1000 টাকা সর্বপ্রথম খেয়ে দেবেন। আমার নবী পাকের নামে বিশ্বাস রাখেন, এ দান বিফলে যাবে না। আল্লাহ চাইতে এই দানের ওসিলায় আমার রাসূলের পাকের জিয়ারত নসিব হয়ে যেতে পারে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন।